আপনি নো কন্ট্যাক্টে আছেন, দিন গুনছেন, ৩ দিন, ৭ দিন, ১৪ দিন, হয়তো ৩০ দিনও পূর্ণ হয়ে গেছে। কিন্তু আসল প্রশ্ন এটা নয় যে সে কখন ফিরে আসবে। আসল প্রশ্ন হলো, আমাকে নো কন্ট্যাক্ট আসলে কতদিন পর্যন্ত করা উচিত, এবং তার চেয়েও বেশি বিপজ্জনক প্রশ্ন, কখন বুঝে নেওয়া উচিত যে এখন এটা বন্ধ করে দেওয়া দরকার। কারণ মানুষ সবচেয়ে বেশি দুটি ভুল করে, হয় খুব দ্রুত ভেঙে দেয় এবং সব সম্মান শেষ করে ফেলে, অথবা এত লম্বা টিনে দেয় যে সামনের জন মানসিকভাবে মুভ অন করে যায়। তাহলে সঠিক সময় কোনটি? ২১ দিনের নিয়ম কি সত্যি? ৩০ দিন কি কোনো জাদুকরী সংখ্যা, নাকি এসবই কেবল ইন্টারনেটের কথা? এই ভিডিওর পর আপনার কাছে ৩টি বিষয় পরিষ্কার হবে। ১. সর্বনিম্ন কতদিন রাখা জরুরি? ২. কোন লক্ষণগুলো দেখে নো কন্ট্যাক্ট জারি রাখা উচিত? ৩. কোন লক্ষণগুলো দেখলে অবিলম্বে এটি বন্ধ করে দেওয়া উচিত, যাতে আপনি অনুমানে নয়, স্বচ্ছতার সাথে সিদ্ধান্ত নিতে পারেন। এখন শুরু করা যাক। দিন গণার আগে এটা বুঝতে হবে যে নো কন্ট্যাক্ট কিভাবে কাজ করে। নো কন্ট্যাক্টের আসল খেলা দিন নয়, স্টেজ বা পর্যায়ে বুঝুন। আপনি দিন গুনছেন ১, ৩, ৭, ১৪, ২১, এবং প্রতিদিন সকালে একটাই প্রশ্ন, আজ মেসেজ আসবে কি? কিন্তু সত্যিটা শুনুন, নো কন্ট্যাক্ট ক্যালেন্ডার অনুযায়ী চলে না, এটি সাইকোলজির পর্যায় অনুযায়ী চলে। যদি এই প্রথম কথাটি বুঝে যান, তবে বাকি পুরো ভিডিওটি আপনার জন্য পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বড় ভুল হলো একটি নির্দিষ্ট সংখ্যা ভেবে নেওয়া। মানুষ জিজ্ঞেস করে ২১ দিন, ৩০ দিন, ৪৫ দিন, কিন্তু কোনো ব্রেকআপই একরকম হয় না। কেউ ৭ দিনেই মিস করতে শুরু করে, কেউ ৬০ দিন পর উপলব্ধি করে, আবার কেউ কখনোই করে না। তাই প্রশ্নটি বদলে ফেলুন। প্রশ্ন এটি নয় যে কতদিন, প্রশ্ন হলো সে এখন কোন পর্যায়ে আছে। যদি সে এখন রিলিফ স্টেজে থাকে, তবে ১০ দিনের নো কন্ট্যাক্ট কিছুই করবে না। আর যদি সে আগে থেকেই ডাউট স্টেজে থাকে, তবে ৫ দিনও যথেষ্ট। পর্যায়গুলো বুঝুন। প্রথম পর্যায়, রিলিফ ফেজ, 0 থেকে ১০ দিন, কখনো ১৫ দিন পর্যন্ত। ব্রেকআপের পর প্রথম কয়েকদিন সামনের জন বেশিরভাগ ক্ষেত্রে স্বস্তি অনুভব করে। কেন? ঝগড়া শেষ, মানসিক চাপ শেষ, জবাবদিহিতা শেষ, অনবরত আলোচনা শেষ। সে নিজেকে বোঝায় এটিই সঠিক সিদ্ধান্ত ছিল। যদি আপনি এই পর্যায়ে নো কন্ট্যাক্ট ভেঙে ফেলেন, তবে আপনি তার সেই স্বস্তিকে নিশ্চিত করে দেন। সে ভাবে, দেখলে এ এখনও আমার উপর নির্ভরশীল। এই পর্যায়ে আপনার কাজ হলো পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। স্টোরিতে রিয়্যাক্ট করবেন না, পরোক্ষ স্ট্যাটাস দেবেন না, সাধারণ বন্ধুদের সাথে কথা বলবেন না। কারণ এখন সে আপনাকে মিস করছে না, সে তুলনা করছে যে আমার জীবন এখন বেশি শান্তিময় কিনা। যদি আপনি এই পর্যায়ে স্থির থাকেন, তবে পরের পর্যায়ে শুরু হয় দ্বিতীয় পর্যায়, কিউরিওসিটি ফেজ, ১০ থেকে ২৫ দিন গড়ে। এখান থেকেই আসল খেলা শুরু হয়। সে চেক করতে শুরু করে, আপনি স্টোরি কেন দেননি, আপনাকে অনলাইনে দেখা যাচ্ছে না কেন, আপনি কার সাথে আছেন, আপনি কি ঠিক আছেন নাকি মুভ অন করেছেন। এখানেই মানুষ ভুল করে। কৌতূহল দেখেই তৎক্ষণাৎ খুশি হয়ে যায়। স্টোরি দেখেছে, অনলাইনে এসেছে, বন্ধুদের কাছে জিজ্ঞেস করো, এবং তারপর নিজেই যোগাযোগ করে ফেলে। ভুল। কিউরিওসিটি বা কৌতূহল কেবল একটি সংকেত, ফিরে আসা নয়। যদি আপনি এই পর্যায়েও শান্ত থাকেন, তবে সে অভ্যন্তরীণভাবে বদলে যায়। তৃতীয় পর্যায়, ইগো বনাম ইমোশন যুদ্ধ, ২৫ থেকে ৪৫ দিন গড়ে। এখন ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। আবেগ বলে মেসেজ করে দাও, অহংকার বা ইগো বলে করো না, নিজের মূল্য কমে যাবে। যদি আপনি প্রথম ২৫ দিন স্থির থাকতে পারেন, তবে এখন আপনি তার মাথায় একটি সিরিয়াস অবস্থানে আছেন। এখান থেকেই পার্থক্য গড়ে ওঠে। আপনি কি নো কন্ট্যাক্ট শিস্ত মেনে করেছিলেন, নাকি কেবল প্রতিক্রিয়া আটকে রেখেছিলেন? যদি আপনি গোপনে অনলাইনে চেক করছিলেন, বন্ধুদের থেকে আপডেট নিচ্ছিলেন, পরোক্ষ সংকেত পাঠাচ্ছিলেন, তবে আপনি শক্তির স্তরে এখনও আসক্ত বলে মনে হবেন। আর আসক্তি কখনো চাপ তৈরি করে না। তাহলে সর্বনিম্ন কতদিন? কঠিন সত্য হলো, ২১ দিনের আগে কিছু আশা করবেন না। কারণ প্রথম ১০-১৫ দিন রিলিফে যায়, পরের ৫-১০ দিন কিউরিওসিটিতে। ২১ দিনের আগে যা ফিরে আসে তা প্রায় আবেগপ্রসূত জেদ, স্বচ্ছতা নয়। ৩০ দিন কি জরুরি? না, কিন্তু ২১ দিনের আগে ব্রেক করা মানে প্রায় নিজের অবস্থান নামিয়ে দেওয়া। আসল প্রশ্ন, আপনি কি দিন গুনছেন নাকি নিজেকে নতুন করে গড়ে তুলছেন? কারণ আপনি যদি শুধু অপেক্ষা করেন, তবে ৬০ দিনও কিছু বদলাবে না। কিন্তু আপনি যদি সত্যিই নিজেকে পরিবর্তন করেন, তবে ৩০ দিনই ডাইনামিক্স বদলানোর যথেষ্ট। একটি অস্বস্তিকর প্রশ্নের সত্যি উত্তর দিন। আপনি নো কন্ট্যাক্ট কেন করছেন? এ, আপনি নিজেকে সুস্থ করতে চান। বি, আপনি চান সে ফিরে আসুক। সি, আপনি মেসেজ করতে ভয় পাচ্ছেন। ডি, আপনি বুঝতে পারছেন না কি করতে হবে। সততার সাথে উত্তর দিলে নিজে কেবল একটি অক্ষর লিখুন, এ, বি, সি নাকি ডি। কারণ পরের অংশে আমরা পরিষ্কার করব যে নো কন্ট্যাক্ট কি একটি নিরাময় কৌশল নাকি নিয়ন্ত্রণ করার কৌশল। আর সেখানেই ঠিক হবে আপনার ২১ দিন প্রয়োজন নাকি ৪৫ দিন। এটি বুঝতে পারলে সামনের পুরো কাঠামো পরিষ্কার হয়ে যাবে। পার্ট 2, নো কন্ট্যাক্ট কখন কাজ শুরু করে এবং কখন বেকার হয়ে যায়। প্রথম অংশে বুঝেছেন নো কন্ট্যাক্ট দিন গুনার খেলা নয়, পর্যায়ে বোঝার খেলা। কিন্তু এখন আসল প্রশ্ন, কতদিন পর এটি প্রভাব দেখাতে শুরু করে, আর কখন এটি উল্টো ক্ষতি করতে শুরু করে।
এটাই সেই জায়গা যেখানে 90% মানুষ ভুল করে। নো কন্ট্যাক্ট সাথে সাথে প্রভাব দেখায় না কেন? কারণ শুরুতে সামনের জন মানসিকভাবে বিচ্ছিন্ন হয় না। সে মানসিকভাবে বিষয়টিকে জাস্টিফাই বা সঠিক প্রমাণ করার চেষ্টা করে। প্রথম 7 থেকে 10 দিন সে নিজেকে বোঝায়, আমি ঠিক করেছি, এই সম্পর্ক টিকত না, এখন আমি স্বাধীন। আপনি যদি এই সময় যোগাযোগ করেন তবে সে স্বস্তি পায়। স্বস্তি মানে কিন্তু মিস করা নয়। এই পর্যায়ে নো কন্ট্যাক্টের কাজ তাকে শান্তি দেওয়া নয়, বরং তাকে আপনার অনুপস্থিতিতে অভ্যস্ত করানো। আর অনুপস্থিতিতে অভ্যস্ত হতে সময় লাগে 14 থেকে 21 দিন। প্রথম আসল পরিবর্তন। প্রায় 2 সপ্তাহ পর প্যাটার্ন বদলাতে শুরু করে। এখন তার মস্তিষ্ক তুলনা করতে শুরু করে, আগে কেমন ছিল আর এখন কেমন। এখান থেকেই কিউরিওসিটি শুরু হয়। কিন্তু মনে রাখবেন, কিউরিওসিটি মানেই ফিরে আসা নয়। এটি শুধু জানায় যে আপনি তার মাথা থেকে পুরোপুরি মুছে যাননি। আপনি যদি এখানে যোগাযোগ করে ফেলেন তবে সেই কৌতূহলকে স্বস্তিতে বদলে দেন। স্বস্তি ইগোকে মজবুত করে, আর অনুপস্থিতি ইগোকে অস্থির করে। 21 থেকে 30 দিন। ইগো আসল পরীক্ষা। এখান থেকে ডায়নামিক্স বদলে যায়। যদি আপনি স্টোরি রিয়াকশন না করেন, ইনডাইরেক্ট মেসেজ না পাঠান, বন্ধুদের থেকে আপডেট না নেন, আকর্ষণের জন্য এলোমেলো পোস্ট না করেন, তবে এবার তার নিশ্চিত বিশ্বাসটি কেঁপে ওঠে। সে ভাবতে শুরু করে, সে কি সত্যিই মুভ অন করে গেল? সে কি আর ফিরে আসবে না? আমি কি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম? এখান থেকেই নো কন্ট্যাক্ট কাজ করতে শুরু করে। তাই 21 দিনের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না। কিন্তু কখন এটি বেকার হয়ে যায়? নো কন্ট্যাক্ট সীমাহীন হয় না। যদি 45 থেকে 60 দিন পরেও আপনি শুধু অপেক্ষা করছেন এবং সামনে থেকে কোনো আসল সংকেত আসছে না, তবে দুটি সম্ভাবনা আছে। 1, সে মানসিকভাবে অনেক এগিয়ে গেছে। 2, সে নিজের অহংকারে আটকে আছে এবং নিজে কখনো শুরু করবে না। উভয় ক্ষেত্রেই আপনার কাজ অপেক্ষা করা নয়। এখানে নো কন্ট্যাক্ট কৌশল থেকে আত্মসম্মানের সিদ্ধান্তে বদলে যায়। সত্য তেতো হলেও শুনুন, নো কন্ট্যাক্টের উদ্দেশ্য কাউকে ভেঙে ফেলা নয়। উদ্দেশ্য হলো এটা দেখা যে আপনার অনুপস্থিতি তার জীবনে কোনো মূল্য রাখে কিনা। যদি 30 থেকে 45 দিনের মধ্যে কোনো পরোক্ষ সংকেত, কৌতূহল বা কোনো খোঁজখবর না থাকে, তবে বাস্তবতা মেনে নিতে হয়। আর এটি মেনে নেওয়া কোনো দুর্বলতা নয়। ব্যবহারিক টাইমলাইন। 0 থেকে 14 দিন রিলিফ ফেজ, 14 থেকে 21 দিন কিউরিওসিটি ফেজ, 21 থেকে 30 দিন ইগো বনাম ইমোশন দ্বন্দ্ব, 30 থেকে 45 দিন সিদ্ধান্ত জোন বা ডিসিশন জোন। এই পর্যায়ে 3টি ফল হতে পারে। 1, সে যোগাযোগ করে। 2, সে পরোক্ষ সংকেত দেয়। 3, সে পুরোপুরি নীরব থাকে। তৃতীয় ফলটি আপনাকে স্বচ্ছতা দেয়। নীরবতাও একটি উত্তর। যদি 60 দিন পর কেউ আসে, তবে সে জরুরি প্রয়োজনে নয়, বরং আপনি এখনও তার জন্য সহজলভ্য কিনা তা পরীক্ষা করতে আসে। তাই টাইমলাইনের চেয়ে আপনার মানসিক অবস্থান বেশি গুরুত্বপূর্ণ। যদি 60 দিন পরেও আপনি মানসিকভাবে সেখানেই দাঁড়িয়ে থাকেন, তবে নো কন্ট্যাক্ট বৃথা গেল। আর যদি 30 দিন পর আপনি অভ্যন্তরীণভাবে নিজেকে বদলে নিতে পারেন, তবে নো কন্ট্যাক্ট সফল হলো, সে ফিরে আসুক বা না আসুক। পরিষ্কার সূত্র: 21 দিনের আগে আতঙ্কিত হবেন না, 30 দিনের আগে ভাঙবেন না, 45 দিন পর বাস্তবতা মূল্যায়ন করুন, 60 দিন পর স্বচ্ছতা গ্রহণ করুন। এটি কোনো কঠোর নিয়ম নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাটার্নই কাজ করে। পার্ট 3। যদি 21 থেকে 30 দিনের মধ্যে সে হঠাৎ মেসেজ করে দেয়, আসল খেলা এখান থেকেই শুরু। প্রথম 2 অংশে পরিষ্কার হয়েছে যে আসল প্রভাব 21 থেকে 30 দিনের মধ্যে দেখা যায়। এই সময়েই সে কৌতূহল আর ইগোর মাঝে ভেসে থাকে এবং প্রায়ই হঠাৎ মেসেজ আসে, হাই কেমন আছো, এমনিই মনে পড়ছিল। এখানেই 80% মানুষ তাদের সব পরিশ্রম নষ্ট করে ফেলে। সবচেয়ে বড় ভুল হলো তৎক্ষণাৎ উত্তর দেওয়া। আপনি 25 দিন চুপ ছিলেন, নিজেকে আটকে রেখেছিলেন, নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন এবং মেসেজ আসতেই সাথে সাথে রিপ্লাই দিলেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো, আমারও মনে পড়ছিল। ব্যাস, এখানেই নো কন্ট্যাক্ট শেষ। কেন? সে 25 দিন ধরে নিজের সাথে লড়াই করে মেসেজটি পাঠিয়েছিল, কিন্তু আপনার দ্রুত উত্তর তার মাথায় একটা জিনিস পরিষ্কার করে দিল, এ এখনও আমার জন্য অপেক্ষায় বসে আছে। আর যখনই আপনার সহজলভ্যতা নিশ্চিত হয়, তখনই তার আপনার প্রতি তাড়না বা আর্জেন্সি শেষ হয়ে যায়। রিপ্লাই করা ভুল নয়, কিন্তু কিভাবে করবেন সেটাই আসল প্রশ্ন। নো কন্ট্যাক্ট মানে ভূত হয়ে যাওয়া নয়। যদি সে সত্যি যোগাযোগ করে, তবে ইগনোর করে গেম খেলবেন না। কিন্তু পার্থক্য হলো, রিপ্লাই আবেগ থেকে নয়, নিজের অবস্থান বা পজিশন থেকে হতে হবে। আবেগ বলবে, কতদিন পর মেসেজ এলো? অবস্থান বলবে, ঠিক আছে, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আপনার সুর হবে নিউট্রাল, না রূঢ় না মরিয়া, শুধু স্থির। দেরি করা কি জরুরি? সবসময় দেরি করা জরুরি নয়, কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়া ভুল। যদি 10 সেকেন্ডে উত্তর যায়, তবে সামনের জন বুঝে যায় যে আপনি অপেক্ষা করছিলেন।
অন্তত এতটুকু গ্যাপ রাখুন যাতে মনে হয় আপনি ব্যস্ত আছেন, জীবন চলছে। দেরি করা মানে অহংকার নয়, দেরি করা মানে স্থিতিশীলতার সংকেত। সবচেয়ে বড় ফাঁদ হল আবেগীয় কথোপকথনে জড়িয়ে পড়া। সে সাধারণ কথা শুরু করবে, তারপর হঠাৎ বলবে, আমি বুঝতে পারছিলাম না কি করব, তুমি বদলে গেছো, তুমি কথা বললে না কেন? এখানেই মানুষ ব্যাখ্যা দিতে শুরু করে। আমি কষ্ট পেয়েছিলাম, আমি তোমার জন্য এটা করেছি, তুমি কেন এমন করলে? আর এখানেই ক্ষমতার ভারসাম্য বদলে যায়। নো কন্ট্যাক্টের সুবিধা ততক্ষণই আছে যতক্ষণ আপনি জাস্টিফিকেশন বা কৈফিয়ত দেওয়ার পর্যায়ে যাচ্ছেন না। যখনই আপনি ব্যাখ্যা দেন, আপনি আবার তার অনুমোদনের প্রত্যাশা করছেন। মাঝে মাঝে মেসেজ শুধু আপনি এখনও তার জন্য আছেন কিনা তা পরীক্ষার জন্য হতে পারে। সে হয়তো 2-3টি মেসেজ করবে, তারপর আবার গায়েব হয়ে যাবে। এটি কোনো সিরিয়াসলি ফিরে আসা নয়, এটি শুধু এটা দেখার জন্য যে আপনার দরজা কি এখনও খোলা আছে। আপনি যদি ধারাবাহিকভাবে শান্ত থাকেন এবং সীমিত উত্তর দেন, তবে সে বুঝতে পারবে যে দরজা খোলা আছে ঠিকই, কিন্তু ভেতরে আসার জন্য পরিশ্রম বা এফর্ট প্রয়োজন। আর আপনি যদি আবেগের তোড়ে ভেসে যান, তবে তার আর কোনো পরিশ্রম করার প্রয়োজন অবশিষ্ট থাকবে না। কখন ইগনোর করা সঠিক? যদি মেসেজগুলো হয় কেবল গভীর রাতে মিস ইউ, কোনো র্যান্ডম ইমোজি, নেশাগ্রস্ত অবস্থায় পাঠানো টেক্সট কিংবা স্টোরি রিঅ্যাকশন, তবে সব কিছুর জবাব দেওয়ার প্রয়োজন নেই। নীরবতা কখনো কখনো উত্তরের চেয়েও বেশি শক্তিশালী হয়। তবে মনে রাখবেন, ইগনোর করা যেন শাস্তির মতো না হয়। ইগনোর তখনই করুন যখন সামনের জন সিরিয়াসনেস দেখাচ্ছে না। আসল সিগন্যাল কি? সঠিকভাবে ফিরে আসার লক্ষণ এটা নয় যে সে শুধু মেসেজ করেছে। আসল লক্ষণ হলো সে প্রচেষ্টা দেখাচ্ছে। প্রচেষ্টা কেমন? পরিষ্কার কথা বলা, বিভ্রান্তি দূর করার চেষ্টা করা, অতীত নিয়ে আলোচনা করা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা জিজ্ঞাসা করা। সে যদি শুধু ক্যাজুয়াল হয়, তবে সে আসলে একঘেয়েমি কাটানোর চেষ্টা করছে। সে আপনার প্রতি দায়বদ্ধ নয়। একটি অস্বস্তিকর সত্য, অনেক সময় মানুষ 25-30 দিন পর মেসেজ করে কারণ তাদের দ্বিতীয় কোনো অপশন কাজ করেনি। এটি শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। তাই রিপ্লাই করার সময় এটা ভাববেন না যে সে ফিরে এসেছে। ভাবুন যে সে যোগাযোগ করার চেষ্টা করছে। এখন দেখতে হবে তার উদ্দেশ্য কি। উদ্দেশ্য শব্দ দিয়ে নয়, ধারাবাহিকতা দিয়ে বোঝা যায়। এখন নিজেকে প্রশ্ন করুন, সে যদি এখনই মেসেজ করে, তবে আপনি কি মানসিকভাবে স্থিতিশীল, নাকি আপনি আবার সেই আগের জায়গায় ভেঙে পড়বেন? নো কন্ট্যাক্টের আসল পরীক্ষা তার মেসেজের আগে নয়, মেসেজ আসার পরে হয়। যদি তার একটা হাই আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, তবে আপনার প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ। টাইমলাইন মনে রাখুন, 21 থেকে 30 দিনের মধ্যে মেসেজ, এটি ইগো কনফ্লিক্ট পর্যায়। 30 থেকে 45 দিনের মধ্যে মেসেজ, এটি রিয়েল ইভ্যালুয়েশন বা আসল মূল্যায়ন পর্যায়। 45 দিনের পর মেসেজ, এটি কেবল আপনার সহজলভ্যতা যাচাই হতে পারে। তাই শুধু মেসেজের তারিখ দেখবেন না, তার গভীরতা এবং স্বচ্ছতা দেখুন। ব্যবহারিক উদাহরণ, ধরুন সে লিখল, কেমন আছো? ভুল জবাব, আমি ভালো নেই, তুমি বলো। নিউট্রাল, সঠিক জবাব, ভালো আছি, তুমি কেমন আছো? পার্থক্যটা বুঝুন। প্রথম জবাবে আপনি আবেগের দরজা খুলে দিচ্ছেন, দ্বিতীয় জবাবে আপনি নিজের স্থিতিশীলতা বজায় রাখছেন। 45 দিন পার হওয়ার পরও যদি কিছু না বদলায়, এখন আসল পরিপক্কতা শুরু হয়। 45 দিন পর্যন্ত যদি সামনের জন কোনো যোগাযোগ না করে, কোনো চেষ্টা না দেখায়, তবে তার মানে সহজ, হয় সে অভ্যন্তরীণভাবে বিষয়টি মিটিয়ে নিয়েছে, অথবা সে সচেতনভাবে দূরত্ব বজায় রাখছে। এটি শোনা কঠিন, কিন্তু এটাই সত্যি। কারণ কারো অনুপস্থিতি যদি কাউকে সত্যিই বিচলিত করে, তবে 45 দিন অনেক লম্বা সময়। ইগো বা অহংকার 45 দিন পর্যন্ত টিকে থাকে না, আসক্তি 45 দিন পর্যন্ত নীরব থাকে না। এখানে মানুষ ভাবে হয়তো তার আরও সময় লাগবে, হয়তো সে জেদি, হয়তো সে পরীক্ষা করছে। কিন্তু আরও একটি সম্ভাবনা আছে, হয়তো সে মুভ অন করে গেছে। নো কন্ট্যাক্টের উদ্দেশ্য মোহ বা মায়া আঁকড়ে ধরা ছিল না। 45 দিন পর নো কন্ট্যাক্ট জারি রাখার মানে হলো আপনি আর কৌশল নয়, বরং আশা আঁকড়ে বসে আছেন। কখন থামতে হবে? নো কন্ট্যাক্ট বন্ধ করার মানে মেসেজ পাঠিয়ে দেওয়া নয়। স্টপ বা থামার মানে হলো আপনি অভ্যন্তরীণভাবে অপেক্ষা করার মোড থেকে বেরিয়ে এসেছেন। নো কন্ট্যাক্ট ততক্ষণ করুন যতক্ষণ না আপনি মানসিকভাবে নিউট্রাল বা নিরপেক্ষ হচ্ছেন, ততক্ষণ নয় যতক্ষণ না সে ফিরে আসছে। ফাইনাল রিচ আউট বা যোগাযোগ কি সঠিক? এটি বিতর্কিত কিন্তু বাস্তবসম্মত। যদি 45-60 দিন হয়ে যায়, আপনি নিজের উপর কাজ করেছেন, আপনি মরিয়া নন বলা স্বচ্ছতা চান, তবে আত্মসম্মান বজায় রেখে একটি সরাসরি মেসেজ দেওয়া ভুল নয়। কিন্তু খেয়াল রাখবেন, এই মেসেজ যেন বিষয়টি পরিষ্কার করার জন্য হয়, তার থেকে গুরুত্ব পাওয়ার জন্য নয়। অনন্তকাল নীরব থাকা শক্তি নয়, সেটি অমীমাংসিত আসক্তি।
যদি সে সত্যিই আগ্রহী হতো তবে 60 দিনের মধ্যে কোনো না কোনো সংকেত আসত, যদি না আসে তবে এই নীরবতাই একটি সংকেত। একটি পরিপক্ক দৃষ্টিভঙ্গি। নো কন্ট্যাক্টের আসল মানে সে ফিরে আসা নয়, আসল মানে হলো আপনি মানসিকভাবে স্বনির্ভর হওয়া। 60 দিন পরও যদি সে না আসলেও আপনি স্থিতিশীল থাকেন তবে আপনি জিতে গেছেন। আর 60 দিন পরও যদি আপনি ভেঙে পড়েন তবে আপনাকে নিজের ওপর কাজ করতে হবে, কৌশলের ওপর নয়। সারসংক্ষেপ: 0 থেকে 21 দিন ইমোশনাল ডিটক্স পর্যায়, 21 থেকে 30 দিন রিঅ্যাকশন টেস্টিং পর্যায়, 30 থেকে 45 দিন মূল্যায়ন পর্যায়, 45 থেকে 60 দিন সিদ্ধান্ত পর্যায়। 60 দিনের পর অনির্দিষ্টকালের অপেক্ষা নো কন্ট্যাক্ট নয়, একে ইমোশনাল সাসপেনশন বা মানসিক ঝুলন্ত অবস্থা বলা হয়। দিন গুণা বন্ধ করুন, নিজের মান গুণা শুরু করুন। প্রতিটি দিন নিজেকে প্রশ্ন করুন, আজ কি আমি গতকালের চেয়ে মানসিকভাবে ভালো আছি? যদি আপনার পুরো নজর থাকে কততম দিন চলছে তার ওপর, তবে আপনি এখনও সেই মানুষের কক্ষপথেই ঘুরছেন। কিন্তু যদি নজর থাকে নিজের উন্নতির ওপর, তবে আপনি বিবর্তিত হচ্ছেন। আপনি নিজেকে ফিরে পাওয়ার জন্য এটি করছেন। যেদিন আপনি সত্যি বড় হতে শুরু করবেন, সেদিন তার ফিরে আসা বা না আসা গৌণ হয়ে যাবে। নো কন্ট্যাক্ট কোনো অভিনয় নয়, এটি অভ্যন্তরীণ বিচ্ছিন্নতা। আসল স্বাধীনতা হলো কারো প্রতিক্রিয়ার ওপর নির্ভর না করা। নিউট্রালিটি বা নিরপেক্ষতাই হলো মানসিক পরিপক্কতা। সবচেয়ে বিপজ্জনক পর্যায় 40 থেকে 60 দিন। এই সময়টাই হলো সেই সময় যখন বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ শুরুর দিকের তীব্র যন্ত্রণা কিছুটা কমে যায়, কিন্তু কোনো চূড়ান্ত মীমাংসা পাওয়া যায় না। নীরবতা অনেক দীর্ঘ মনে হতে থাকে এবং এখান থেকেই মস্তিষ্ক খেলা শুরু করে, এত সময় হয়ে গেছে, এখন একটা মেসেজ করাই যায়। কিন্তু প্রশ্ন এটা নয় যে আপনি মেসেজ করতে পারেন কিনা, প্রশ্ন হলো আপনি কি মানসিকভাবে প্রস্তুত। যদি প্রস্তুত না থাকেন তবে 60 দিনও কম, আর যদি প্রস্তুত থাকেন তবে 20 দিনও যথেষ্ট ছিল। একটি পরিষ্কার সূত্র যা খুব কম মানুষ বোঝে: নো কন্ট্যাক্ট তখনই শেষ করুন যখন এই 3টি বিষয় নিশ্চিত হবে। 1. আপনি ফলাফল বা আউটকাম নিয়ে আর আসক্ত নন। 2. আপনি প্রত্যাখ্যাত হওয়া সহ্য করার ক্ষমতা রাখেন। 3. আপনি আপনার আত্মসম্মান নিয়ে আপোষ করবেন না। যদি এই 3টি বক্সে টিকচিহ্ন না পড়ে, তবে নীরবতা জারি রাখুন। সে কখন ফিরে আসবে? আসল প্রশ্নটিই ভুল। আপনি বারবার ভাবছেন সে কতদিনে ফিরবে, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত, যদি সে না ফেরে তবে কি হবে? যদি এই প্রশ্নে আপনি কেঁপে ওঠেন, তবে এখনই নো কন্ট্যাক্ট শেষ করবেন না, কারণ আপনি এখনও ফিরে পাওয়ার প্রত্যাশায় বসে আছেন। কখন বুঝবেন যে এবার যথেষ্ট হয়েছে? এমন একটা পর্যায়ে আসে যখন আপনি সত্যি নির্লিপ্ত বা ইনডিফারেন্ট হয়ে যান, অর্থাৎ তার অনলাইন স্ট্যাটাস আপনার কাছে গুরুত্বহীন হয়ে পড়ে। তার কোনো কাজ আপনাকে আর বিচলিত বা ট্রিগার করে না। তার নাম শুনলে আপনি নিরপেক্ষ অনুভব করেন। যখন এই পর্যায়ে পৌঁছবেন, তখন আপনি যোগাযোগ করুন বা না করুন, নিয়ন্ত্রণ আপনার হাতে। আর এটাই ছিল নো কন্ট্যাক্টের চূড়ান্ত লক্ষ্য। যদি সে মাঝপথে মেসেজ করে দেয়, এটি একটি ব্যবহারিক প্রশ্ন। যদি সে 15 দিনের মাথায় মেসেজ করে, তবে নো কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে বলে ধরে নেবেন না। এই নীরবতার লক্ষ্য ছিল আপনাকে প্রতিক্রিয়া প্রবণ থেকে দায়িত্বশীল বা রেসপন্সিভ করে তোলা। উত্তর দিন, কিন্তু আবেগের বন্যায় ভেসে যাবেন না। সংক্ষিপ্ত এবং শান্ত থাকুন। সে যদি সত্যিই কথা বলতে চায়, তবে সে তার ধারাবাহিকতা দেখাবে। আর যদি সে শুধু আপনি এখনও সহজলভ্য কিনা তা পরীক্ষা করতে আসে, তবে সে দ্রুতই আবার হারিয়ে যাবে। কঠিন সত্য হল, অনেক সময় নো কন্ট্যাক্ট লম্বা করতে হয় কারণ সামনের জন নয়, আপনি নিজে প্রস্তুত নন। আর অনেক সময় নো কন্ট্যাক্ট বন্ধ করতে হয় কারণ আপনি প্রতিশোধ নয়, বরং মনের শান্তি বা ক্লোজার চান। এটাই পরিপক্কতা। পার্ট 6। যখন নো কন্ট্যাক্ট দীর্ঘ হয়ে যায় এবং সিদ্ধান্ত আপনাকে নিতে হয়। এখন আমরা সেই পর্যায়ে আছি যেখানে বেশিরভাগ মানুষ আটকে যায়। যখন নীরবতা আরামদায়ক হতে শুরু করে, যন্ত্রণা কমে যায়, আপনি আর রোজ চেক করেন না, নোটিফিকেশন দেখে চমকে ওঠেন না, সবই স্বাভাবিক চলে, কিন্তু ভেতরে একটা ক্ষীণ আশা রয়ে যায়। এখানেই সাবধান থাকতে হবে। নো কন্ট্যাক্টের উদ্দেশ্য ছিল আপনাকে শক্তিশালী করা। দেখুন আপনি কি সত্যিই শক্তিশালী হয়েছেন নাকি নিষ্পৃহ হয়ে গেছেন, কারণ নিষ্পৃহ হওয়া আর নিরাময় হওয়া দুটি আলাদা বিষয়। নিজেকে এই 5টি প্রশ্ন করুন। 1. সে যদি আজ মেসেজ করে, আমি কি শান্ত থাকতে পারব? 2. সে যদি কখনো মেসেজ না করে, আমি কি ঠিক থাকব? 3. আমি কি এখনও গোপনে তার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি? 4. আমি নো কন্ট্যাক্ট করছি যাতে সে ফেরে? 5. নাকি আমি করছি যাতে আমি নিজে স্থিতিশীল হতে পারি?
যদি 5টির মধ্যে 3টির উত্তরই সে ফিরবে কেন্দ্রিক হয় তবে আপনার নীরবতা বা সাধনা এখনও অসম্পূর্ণ। সুস্থ নো কন্ট্যাক্টে আপনি উন্নতি করেন, নতুন রুটিন তৈরি করেন এবং মানসিকভাবে স্বাধীন হন। অসুস্থ নো কন্ট্যাক্টে আপনি শুধু দিন গোনেন, সময় ট্র্যাক করেন এবং গোপনে আশা পুষে রাখেন। সিদ্ধান্ত নেওয়ার সময় 2টি পথ। পথ 1, নীরবতা জারি রাখুন যদি আপনি এখনও বিচলিত বোধ করেন। পথ 2, যোগাযোগ শুরু করুন যদি আপনি ফলাফলের মায়া ত্যাগ করতে পারেন এবং প্রত্যাখ্যান সহ্য করার ক্ষমতা রাখেন। মনে রাখবেন, কৌতূহলবশত নীরবতা ভাঙবেন না, স্বচ্ছতা পাবার জন্য ভাঙুন। বাস্তবতা হল হয়তো সে আর ফিরবে না। নো কন্ট্যাক্টের উদ্দেশ্য তাকে ফিরিয়ে আনা নয়, আপনাকে মানসিকভাবে পুনর্গঠন করা ছিল। যদি আপনি নিজেকে গড়তে পারেন তবে নীরবতা তার কাজ করে ফেলেছে। পার্ট 7, চূড়ান্ত সিদ্ধান্ত। কখন নো কন্ট্যাক্ট শেষ করবেন এবং নিজেকে বেছে নেবেন। এটি সেই পর্যায় যেখানে কাউন্টডাউন শেষ। এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি সত্যিই বদলে গেছেন? চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে এই 4টি কঠিন প্রশ্ন করুন। 1, সে কি কখনো নিজের ভুল স্বীকার করেছে? 2, সে কি কখনো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি দেখিয়েছে? 3, সে কি শুধু তখনই আসে যখন সে একাকিত্ব অনুভব করে? 4, আমি কি তাকে ফিরে পেতে চাই নাকি শুধু তার মনোযোগ বা অ্যাটেনশন পেতে চাই? কখন আনুষ্ঠানিকভাবে শেষ করবেন? যখন আপনি স্বচ্ছতা পেয়ে গেছেন, যখন সে শুধু হায় নয় বরং পরিপক্ক কোনো প্রচেষ্টা দেখিয়েছে, যখন আপনি ফলাফলের পরোয়া করেন না, যদি সে শুধু আপনাকে আটকে রাখার জন্য সামান্য মনোযোগ দেয়, অর্থাৎ আপনি যখনই স্থিতিশীল হন তখনই সে এসে আবার উধাও হয়ে যায়, তবে এটি একটি প্যাটার্ন। এক্ষেত্রে শুধু নীরবতা নয়, সম্পর্কটি শেষ করে দেওয়া উচিত। প্রতিটি নো কন্ট্যাক্টেরই কি হ্যাপি এন্ডিং হয়? আসল হ্যাপি এন্ডিং হল যখন আপনার তাকে আর প্রয়োজন পড়ে না। এটি ফিরে পাওয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী সমাপ্তি। সে না ফিরলে আপনার মূল্য কমে যায় না। অনেক সময় মানুষ ফিরে আসে না কারণ তাদের ইগো বড় হয় অথবা অপরাধ বোধ অনেক ভারী হয়। চূড়ান্ত আত্মপরীক্ষা। আমি কি এই মানুষটিকে আবার আমার উন্নতির পথে সঙ্গী করতে চাই? যদি উত্তর দিতে ইতস্তত বোধ করেন তবে এই অধ্যায়টি বন্ধ। অনেকে ফিরে পাওয়ার নেশায় মনের শান্তি বা ক্লোজার থেকে পালিয়ে বেড়ায়। পুরো ভিডিওতে কোনো জাদু ছিল না, ছিল শুধু একটি পরিষ্কার কথা। নো কন্ট্যাক্টের উদ্দেশ্য তাকে ফিরিয়ে আনা নয়, নিজেকে ফিরে পাওয়া, যাতে সে ফিরলে আপনি সমমর্যাদায় কথা বলতে পারেন, আর না ফিরলে আপনি সবকিছু বুঝে নিয়ে হাসি মুখে এগিয়ে যেতে পারেন। এখন এক মুহূর্ত থামুন। আপনি কি এখনও দিন গুনছেন নাকি বুঝতে পারছেন যে মানসিকতাই আসল? যদি আজ আপনি সত্যিই বুঝতে পারেন যে নো কন্ট্যাক্ট কতদিন করতে হবে, তবে কমেন্টে শুধু লিখুন ক্ল্যারিটি। মনে রাখবেন, যে নিজেকে হারিয়ে ফেলে সে কাউকেই জয় করতে পারে না, আর যে নিজেকে ফিরে পায় তার কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন থাকে না। আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।